দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে একটি দুঃখজনক ঘটনা নিয়ে কথা বলবো। গত 2 বছর যাবৎ বাংলাদেশ, দক্ষিণী বাংলাদেশ, আহা, এই দক্ষিণী বাংলাদেশের পরিণতি দেখে আমার প্রতিনিয়ত আসলে কান্না পায়। আমি প্রচণ্ড ইমোশনাল মানুষ, আমি প্রচণ্ড নীরবে কাঁদি। এই যে তথাকথিত নতুন বাংলাদেশ, একটি বাংলাদেশ একটি শাসনের অবসান ঘটিয়ে সেই শাসনটা যদি খারাপ থাকে তার থেকে ভালো শাসন পেতে হবে, এটাই তো চাওয়া মানুষের। কিন্তু সাধারণ মানুষ কি পেয়েছে? কতিপয় দুর্বৃত্ত ছাড়া সাধারণ মানুষের কি কোনো উপকার হয়েছে? গত 2 বছর, প্রায় 20-21 মাসে বাংলাদেশের যে অধঃপতন হয়েছে, এই কি পরিবর্তন চেয়েছিলেন সাধারণ মানুষ, যারা 2024-এর জুলাই আগস্টে রাস্তায় নেমেছিলেন রক্ত দেখে, রক্তের গুজব শুনে? তাদেরকে এখন বোধোদয় হচ্ছে না? বোধোদয় হওয়া উচিত, হতে হবে, নইলে আপনি আমি কেউ বাঁচব না। আজকে খুব একটা দুঃখজনক ঘটনা নিয়ে কথা বলবো। শিক্ষকের অবমাননা। এই গত 2 বছরে অসংখ্য নেতিবাচক ঘটনার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষকের অবমাননা প্রতিনিয়ত হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে একটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, সেটি নিয়ে আলাপ না করে থাকতে পারলাম না। রাজধানীর একটি স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের একজন শিক্ষকের সাথে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, মানে আজকে বলতেই হচ্ছে যে দেশে শিক্ষকের ছাত্রের পা ধরে মাপ চাইতে হয়, আমরা সেই দেশে বসবাস করছি। চলুন দর্শক, কি ঘটেছিল উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষক দয়াল চন্দ্র পালের সঙ্গে, আমরা সেটি একটু দেখি বা বুঝতে চেষ্টা করি এবং একটু অনুভব করার চেষ্টা করি। এতক্ষণে সারা বাংলাদেশের শিক্ষক সমাজ এই অন্যায়ের, এই অপকর্মের বিচারের দাবিতে রাস্তায় ক্ষোভে ফেটে পড়ার কথা ছিল, কিন্তু সেটি হচ্ছে না। আমরা নীরবে সব যেন দেখছি অপরাধ, অপকর্ম। আর কত, আপনার আর কত ক্ষতি হলে আজকে এই শিক্ষক ছাত্রের পা ধরে মাপ চাইতে বাধ্য হচ্ছে? আগামীকালকে আপনাকে পা ধরে মাপ চাইতে বাধ্য হতে হবে। এই বাংলাদেশের দিকে কিন্তু বাংলাদেশ যাচ্ছে। আজ আমরা এমন একটি ঘটনা নিয়ে সত্যিকার অর্থে কথা বলবো, যা শুনলে আপনার বিবেক প্রশ্নবিদ্ধ হবে। আজকের এই সময়ে আমরা কি তবে মধ্যযুগীয় বর্বরতার দিকে ফিরে যাচ্ছি, যেখানে একজন শিক্ষাগুরুকে প্রকাশ্যে লাঞ্ছিত হতে হয় আর আইনের রক্ষকই হয়ে ওঠেন ভক্ষক? ঘটনাটি গত মাসের মাঝামাঝি সময়ের ঢাকার একটি স্বনামধন্য বেসরকারি স্কুলে পদার্থ বিজ্ঞানের শিক্ষক দয়াল চন্দ্র পাল এক লজ্জাজনক নিগ্রহের শিকার হন। এই নিগ্রহের হোতা একজন ছাত্র এবং তার প্রভাবশালী অভিভাবক, যিনি স্বয়ং হাইকোর্টের একজন বিচারপতি। সোশ্যাল মিডিয়ায় ধিক্কারের ঝড় বইলেও আজ পর্যন্ত মেলেনি কোনো বিচার। ইতিমধ্যে 15 দিনের বেশি অতিবাহিত হয়ে গেছে। গত 15 এপ্রিল উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ক্লাসরুমে 10ম শ্রেণীর ক্লাস নিচ্ছিলেন দয়াল বাবু। সেখানে উপস্থিত ছিল হাইকোর্টের বিচারপতি আলী রেজার ছেলে। সে বারবার পদার্থবিজ্ঞানের শিক্ষককে বাংলা বইয়ের একটি লাইন ব্যাখ্যা করতে বলে। দয়াল বাবু তাকে বিনয়ের সাথে বলেন এটি বাংলা শিক্ষকের কাছ থেকে জেনে নিতে, কিন্তু ছাত্রটি ছিল নাছোড়বান্দা। সে যখন শিক্ষককে কাছে ডাকে তখন অভিযোগ ওঠে যে সে বই দেখানোর ভান করে শিক্ষকের সঙ্গে অত্যন্ত কুৎসিত ও অশালীন আচরণ করে। চিন্তা করে দেখুন, ক্লাসরুমের ভেতরে একজন ছাত্র তার শিক্ষকের সাথে অশালীন ব্যবহার করছে। শিক্ষক দয়ালবাবু ক্ষোভে ও অপমানে ছাত্রটিকে একটি থাপ্পড় মারেন। একজন শিক্ষক হিসেবে এটি ছিল তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এর পরের ঘটনা যদি আপনি জানেন, আপনার পিলে চমকে যাবে। প্রশ্ন আসছে, বিচারপতির বাসভবন কি টর্চার সেল? ঘটনা মোড় নেয় তখন যখন ছেলেটি বাড়ি ফিরে তার বাবার কাছে ঘটনাটি বিকৃতভাবে উপস্থাপন করে। বিচারপতি আলী রেজা প্রিন্সিপালকে ফোন করে শিক্ষককে তার বাড়িতে পাঠাতে বলেন।
এখানে আইনগত প্রশ্ন জাগে, কোন অধিকারে একজন বিচারপতি স্কুল চলাকালীন একজন শিক্ষককে সমন জারি না করে নিজের খাস কামরায় বা বাড়িতে ডেকে পাঠান? প্রিন্সিপালও চাপের মুখে নতি স্বীকার করে শিক্ষককে সেখানে পাঠিয়ে দেন। সেখানে যা ঘটেছে তা শুনলে শিউরে উঠতে হয়। সহকর্মী শিক্ষক নাসির উদ্দিন ও হারুনুর রশিদ খানের ভাষ্যমতে কোনো কথা না শুনেই দয়ালবাবুর বিরুদ্ধে ফৌজদারি মামলার হুমকি দেওয়া হয়। ছাত্রের মা সরাসরি বলেন, তুই ওর পা ধরে এখনই মাপ চা। একজন সিনিয়র শিক্ষক যার হাত ধরে হাজারো ছাত্র মানুষ হয়েছে, তাকে বাধ্য করা হলো নিজের ছাত্রের পা ধরে ক্ষমা চাইতে। সহকর্মী শিক্ষকরা সেখানে দাঁড়িয়ে শুধু চোখের জল ফেলেছেন। এই দৃশ্যটি কি কেবল একজন শিক্ষকের অপমান? না, এটি গোটা জাতির বিবেককে পদদলিত করার নামান্তর। আজকে প্রশ্ন আসছে, মৌনতা যেখানে সম্মতির লক্ষণ। এই ঘটনার পর স্কুলের ছাত্র ও শিক্ষকরা মানববন্ধন করেছেন, কিন্তু পুলিশ তাদের রাস্তা ছেড়ে উচ্চ আদালতে যেতে বলেছে। গত 26শে এপ্রিল প্রধান বিচারপতির কাছে লিখিত নালিশ জমা দেওয়া হলেও আজ পর্যন্ত কোনো সাড়া শব্দ মেলেনি। এখানে একটি রাজনৈতিক প্রশ্ন উঠছে। অভিযোগ আছে এই বিচারপতি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পছন্দের নিয়োগপ্রাপ্ত। আইনজীবীরা বলছেন, বিচারপতির প্রভাব এতই বেশি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে রাজনৈতিক মহলের কেউ মুখ খুলছেন না। সংসদেও এই নিয়ে কোনো আলোচনা নেই। আপনাদের মনে আছে ইউনূসের আমলে প্রায় 2 ডজন হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি নিয়োগ করা হয়েছিল। এর মধ্যে আপনাদের একটু মনে করিয়ে দেবার জন্য বিষয়টা একটু বলি। সার্জিস আলমের শ্বশুরও এই বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। সেই ব্যাচেরই একজন বিচারপতি এই বিচারপতি। আজকে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে এই পরিস্থিতিটা কি মগের মুল্লুক নাকি মবের মুল্লুক? বর্তমান সময়ে শিক্ষাগুরুদের মর্যাদা হানি হওয়াটা ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায়। তথ্য বলছে, সরকার পরিবর্তনের পর প্রায় 4500 শিক্ষক মব সন্ত্রাসের শিকার হয়েছেন ইউনূসের আমলে। যদি বিচার বিভাগ এবং সরকার এভাবে উদাসীন থাকে, তবে ভবিষ্যতে শিক্ষকরা কি আর ক্লাসরুমে শাসন করার বা মর্যাদা পাওয়ার সাহস পাবেন? আইনের শাসনের কথা বলে যারা ক্ষমতায় এসেছেন, তাদের নাকের নিচেই যখন একজন শিক্ষককে ছাত্রের পা ধরতে বাধ্য করা হয়, তখন সেই আইনের শাসন কি কেবল কাগজের বাঘ? বন্ধুরা, এই পুরো ঘটনায় কয়েকটি বিষয় পরিষ্কার। এক, ক্ষমতার অপব্যবহার। একজন বিচারপতি হয়েও তিনি নিজের পদকে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে ব্যবহার করেছেন। 2, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যর্থতা। স্কুল কর্তৃপক্ষ তাদের একজন সিনিয়র শিক্ষককে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশ্ন আসছে, কেন প্রিন্সিপাল একজন বিচারপতির বাসায় শিক্ষককে পাঠাবেন? 3, বিচারের দীর্ঘসূত্রতা। যেখানে সাধারণ মানুষ প্রধান বিচারপতির দ্বারস্থ হচ্ছে, সেখানে পক্ষকাল পেরিয়ে গেলেও নীরবতা পালন করা হচ্ছে। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম যেখানে প্রভাবশালীদের সন্তানরা অশালীন আচরণ করবে আর শিক্ষকরা লাঞ্ছিত হবে? দয়ালচন্দ্র পালের চোখের জল কি বৃথায় যাবে? আহা, কি বাংলাদেশ! একটি সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারের, এসছে ইউনূস সরকার, মবের মুল্লুকে পরিণত হয়েছে। আবার একটি তথাকথিত প্রহসনের নির্বাচনের মাধ্যমে আরেকটি সরকার এসছে, বিএনপি সরকার। বিএনপি সরকারের 3য় মাস চলছে, কোনো দিকে কোনো বিকার নেই। দেশ জাহান্নামে যাক, আর শিক্ষক তো সেখানে দূর কি বাত। অথচ শিক্ষকের গুরুত্ব, শিক্ষকের মর্যাদা এতটাই বেশি। আপনি কি এই বাংলাদেশ চেয়েছিলাম? দর্শক, আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন, এই ঘটনার পর আপনি কি বলবেন? এই বাংলাদেশ কি আপনি চেয়েছেন? আজ থেকে 2 বছর আগের বাংলাদেশে কি আপনারা এমনটা দেখেছেন? দেখেননি। আপনার কাছেই এর সঠিক বিচারের দায় দায়িত্ব ছেড়ে দিলাম।
এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।